বাড়িতে যদি তেমন কোনো শাকসবজি না থাকে তাহলে 2-3 পদ রান্না করার সময় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এর জন্য নিয়ে নিয়েছি এই যে চিচিঙ্গা, এটাকে অনেক জায়গায় কুশি বা কুশিনাজও বলে। এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর এগুলোকে কেটে নিচ্ছি। আজকে যে পদটি শেয়ার করছি এটা গোটা সবজিটা লাগছে না, লাগছে এর ভিতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো। এরপর এভাবে 2 ফালি করে কেটে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে বীজগুলোকে অনায়াসেই বের করে নিচ্ছি। বীজগুলো বের করা হয়ে গেলে এগুলো কিন্তু কখনোই ফেলে দেবে না, আর এটা বীজগুলো বের করার পরে কিন্তু ধুতে হবে না, সবজিটা আগেই ধুয়ে নেবে। বীজগুলো বের করা হয়ে গিয়েছে, আর সবজিটা কিন্তু একদম ফেলে দেবে না। এটা দিয়ে অনায়াসেই তোমরা ভাজা বা তরকারি বানিয়ে নিতে পারো। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এখানে তোমরা কালো জিরেটা একটু দেরিতে দেবে, যখন রসুনটা একটু ভাজা হয়ে যাবে। কালো জিরেটা আমি একটু আগেই দিয়ে ফেলেছি। তো দেখো রসুন আর কালো জিরে খুব ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে কেটে রাখা বীজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। এতে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই, অল্প আছে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তো তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা অ্যাড করতে পারো। তো দেখো ভাজা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর এটাকে শিলে বেটে নিচ্ছি। তো দেখো রেডি কিন্তু আমাদের এই বীজ বাটা। তো এই দিয়ে কিন্তু 1 থালা গরম ভাত অনায়াসেই ফিনিশ করে নিতে পারবে। তোমরা যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।